এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে। এখানে আমাদের প্রায়োরিটি যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা। নতুনভাবে আমি এখানে আসছি এবং আমি মনে করি যে আমার পথ চলাটা আবার নতুন করে আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো এটা হলো ইয়র ডেভেলপমেন্ট। আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। তো উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে যে প্লেয়াররা যাতে উন্নতি হয় এবং তারা ভালো প্লেয়ার হয় এবং ভবিষ্যতে তারা ভালো মানুষ হয়ে ভালোভাবে তারা একটা উচ্চ পর্যায়ে যায়, এটাই হলো আমার লক্ষ্য থাকে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আলাপ হয়েছে। তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবেন এবং আমরাও চেষ্টা করব যাতে এখানে আমাদের মূল ফোকাসই থাকবে যে আপনার প্লেয়ারদের কিভাবে উন্নতি করা যায়। এটা আমাদের আর কোনো না, ফুল ফোকাসই থাকবে যে প্লেয়ার উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। এখানে কাজ করব, কোনো চাপ বা অন্য কোনো কিছু আসলে এখানে প্রায়োরিটি না, আমাদের হলো কাজটাই হলো প্রায়োরিটি। আমি আপনাদের সাথে আগেও আমি অনেকবারই কথা হয়েছে যে আমি আসলে 2008 সালে ছিলাম সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের সহকারী কোচ। সেখান থেকে আমাকে দেওয়া হলো মহিলা ফুটবলে। তখন আপনারা মহিলা ফুটবলের অবস্থা সবাই জানেন। তো আমি ওখানে যে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মহিলা ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য, এবং মহিলা ফুটবল যখন সর্বোচ্চ পর্যায়ে সাব চ্যাম্পিয়ন হয়ে আসে, তারপরে আমি 2023 সালে চলে যাই সেনাবাহিনী মহিলা ফুটবল দলে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে ওই টিমটা আপনারা গতবার লিগে দেখেছেন যে তারা তাদের পারফরমেন্সের উন্নতি অনেকটাই ঘটিয়েছে এবং ভালো একটা দল হিসাবে পরিণত হয়েছে। এখানেও আমার কাজ থাকবে, যেহেতু এখানে সবাই ইয়ুথ ট্যালেন্ট, তাদের হলো ভালো ভবিষ্যতের জন্য ভালো করার জন্য তারা আসে। আমি এবং আমার যে স্টাফ থাকবে তাদের এবং ফুটবল ফেডারেশনের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটিটাই থাকবে যে প্লেয়ারদের উন্নয়ন করা এবং ভালো প্লেয়ার বাংলাদেশের যেন ভালো প্লেয়ার প্রডিউস হয় এবং বাংলাদেশ ন্যাশনাল টিম শক্তিশালী হয় এবং প্লেয়ারও আপনার তারা ব্যক্তি জীবনেও যেন আপনার সফল হয়, এটাই আমাদের হলো মূল লক্ষ্য। না, আপনার প্রত্যেকটা কাজে আপনার চ্যালেঞ্জ নিয়ে আপনার কাজ শুরু করতে হবে এবং ওভারকাম। আগেও আমরা যে কাজগুলো করেছি ওখানেও চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি মনে করি যে এখানে কাজ করার এবং উন্নতি করার, কারণ এখানে অনেক আপনার ইয়ুথ প্লেয়ার আছে সবাই স্বপ্ন নিয়ে, তো স্বপ্নটা প্রতিফলন ঘটানো এবং তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য থাকে। সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এখানে ভালো করা এবং ভালো প্লেয়ার প্রডিউস করা, প্লেয়ারের পারফরমেন্স উন্নতি করাটাই হলো আমাদের। যখন প্লেয়ারের পারফরমেন্স উন্নতি হবে তখন আপনার টিমের রেজাল্ট ভালো হবে এবং দেশের ফুটবল এগিয়ে যাবে। হ্যাঁ, আমি তো আপনার হলো আপনার ফুটবল ফেডারেশন যখন জয়েন করেছি তখন আমি কিন্তু গ্রাসরুট লেভেলে সারা দেশেই কাজ করেছি, তারপরে ন্যাশনাল টিমেও দীর্ঘদিন কাজ করেছি। যে অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতাটাই এখানে কাজে লাগাবো, যাতে আমাদের এখান থেকে ইয়ুথ একাডেমির থেকে ভালো ভালো প্লেয়ার আমরা প্রডিউস করতে পারি। না, স্কাউটিং তো এটা চলমান প্রক্রিয়া। আপনার হলো ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রতিনিয়তই চলবে এবং হলো প্লেয়ারদের ভিতরে এই জিনিসটা থাকবে চ্যালেঞ্জিং, যে সে ভালো করবে, সে আপনার হলো কন্টিনিউ করবে, যে ভালো করবে না সে চলে যাবে, তার জায়গায় নতুন প্লেয়ার আসবে। এটা হলো চলমান প্রক্রিয়া। না, এখানে আমার একটা আপনার ফরজ ভাই, আপনি জানেন যে আমি দীর্ঘদিন ন্যাশনাল টিমে কাজ করছি। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমিতে কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে, ইয়ং প্লেয়াররা আসে, তাদের স্বপ্ন থাকে যে খেলোয়াড় হবে। তো আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়োরিটি, যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা যায়।